1971 সাল। রজার এবং ক্যারোলিন প্যারন তাদের 5 মেয়েকে নিয়ে রোড আইল্যান্ডের হ্যারিসভিলে একটি বিশাল পুরনো ফার্ম হাউসে উঠলেন। বাড়িটি খুব নির্জন, চারপাশে বড় বড় গাছ। প্রথম দিনেই অদ্ভুত কিছু ঘটল। তাদের পোষা কুকুর স্যাডি কিছুতেই বাড়ির ভেতরে ঢুকতে চাইল না, বাইরে দাঁড়িয়ে ঘেউ ঘেউ করতে লাগলো। পরদিন সকালে স্যাডিকে বাড়ির উঠোনে মৃত অবস্থায় পাওয়া গেল। শোকের ছায়া নেমে এলো পরিবারে, কিন্তু এটা ছিল কেবল শুরু। কয়েকদিনের মধ্যেই ক্যারোলিনের শরীরে অদ্ভুত সব কালশিটে দাগ দেখা দিতে লাগল। তিনি ব্যথা অনুভব করতেন না, কিন্তু দাগগুলো কালচে হয়ে যেত। প্রতি রাতে ঠিক 3:07 বাড়ির সব ঘড়ি বন্ধ হয়ে যেত। বাড়িতে বাচ্চারা হাইড অ্যান্ড ক্ল্যাপ, লুকোচুরি এবং তালি খেলত। চোখ বেঁধে একজন খুঁজবে, অন্যরা তালি দিয়ে ইঙ্গিত দেবে। একদিন মা ক্যারোলিন এই খেলা খেলছিলেন। তিনি আলমারির দিকে এগিয়ে গিয়ে বললেন, কে ওখানে? তালি দাও। আলমারির অন্ধকার থেকে দুটো ফ্যাকাশে হাত বেরিয়ে এলো এবং তালি বাজালো। ক্যারোলিন ভাবলেন তার কোনো মেয়ে, কিন্তু দরজা খুলে দেখলেন আলমারি ফাঁকা। সবচেয়ে ছোট মেয়ে এপ্রিল একটা পুরনো মিউজিক বক্স খুঁজে পেল। সে আয়নার দিকে তাকিয়ে অদৃশ্য কারোর সাথে কথা বলতে শুরু করল। সে জানালো তার বন্ধুর নাম ররি। যখন একদিন রাতে কোনো অদৃশ্য শক্তি মেয়েদের পায়ে ধরে টানতে শুরু করলো এবং ক্যারোলিনকে আটকা পড়ে থাকতে হলো বেসমেন্টে। উপায় না দেখে ক্যারোলিন সাহায্য চাইলেন বিখ্যাত ভূত গবেষক অ্যাড ও লরেন ওয়ারেনের কাছে। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গেই লরেন ওয়ারেন অশুভ শক্তি অনুভব করলেন। তিনি দেখলেন এই বাড়িতে শুধু একটি আত্মা নয়, বরং অনেক আত্মা আটকে আছে। তবে সবগুলোর মূলে আছে একজন বাথশেম্যান। গবেষণা করে জানা গেল 1863 সালে বাথশেবা নামের এক মহিলা এই বাড়িতে থাকত। সে শয়তানের উপাসক ছিল। নিজের 1 সপ্তাহ বয়সী সন্তানকে শয়তানের নামে বলি দিয়ে সে বাড়ির বাইরের বড় গাছটায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। মরার আগে সে অভিশাপ দিয়ে গিয়েছিল, যারা আমার জমি দখল করবে তারা ধ্বংস হয়ে যাবে। ওয়ারেন দম্পতি বুঝলেন বাথশেবা মায়েদের টার্গেট করে। সে মায়েদের ওপর ভর করে এবং তাদের দিয়েই তাদের সন্তানদের হত্যা করায়। প্যারন পরিবারের মা ক্যারোলিন এখন বাথশেবার মূল লক্ষ্য। তারা ভ্যাটিকান চার্চের কাছে এক্সারসিজম বা ভূত তাড়ানোর অনুমতি চাইল, কিন্তু ঘটনা এত দ্রুত মোড় নিল যে অনুমতির অপেক্ষা করার সময় রইল না। বাথশেবা পুরোপুরি ক্যারোলিনের ওপর ভর করল। ক্যারোলিন তার 2 মেয়ে ক্রিস্টিন আর এপ্রিলকে নিয়ে বাড়ির দিকে ছুটলেন, উদ্দেশ্য তাদের হত্যা করা। অ্যাড ও লরেন যখন বাড়িতে পৌঁছালেন, তখন এক ভয়াবহ দৃশ্য। ক্যারোলিন সম্পূর্ণ হিতাহিত জ্ঞান হারিয়েছেন। তিনি কাঁচি হাতে মেয়েদের মারতে উদ্যত। অ্যাড ওয়ারেন নিজেই এক্সারসিজম শুরু করার সিদ্ধান্ত নিলেন। চেয়ারের সাথে বেঁধে রাখা ক্যারোলিনের শরীর শূন্যে ভেসে উঠল। ঘর জুড়ে আসবাবপত্র আছড়ে পড়তে লাগল। বাথশেবার প্রেতাত্মা ক্যারোলিনের মুখ দিয়ে চিৎকার করে বলল, ও মারা গেছে, তোমরা ওকে বাঁচাতে পারবে না। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে লরেন এগিয়ে এলেন। তিনি জানতেন প্রেতাত্মাকে তাড়াতে হলে ক্যারোলিনের মনের জোর বাড়াতে হবে। লরেন ক্যারোলিনের কানের কাছে গিয়ে তাদের পরিবারের একটি সুখস্মৃতি, সমুদ্র সৈকতে কাটানো একটি সুন্দর দিনের কথা মনে করিয়ে দিলেন। ক্যারোলিন, মনে করো সেই দিনের কথা। তুমি তোমার মেয়েদের কতটা ভালোবাসো। লড়াই করো ক্যারোলিন, ফিরে এসো।
মায়ের ভালোবাসা শয়তানের শক্তি চেয়ে প্রবল হল। ক্যারোলিন কেঁদে ফেললেন এবং নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ ফিরে পেলেন। বাথশেবার কালো ছায়া আর্তনাদ করতে করতে নরকের অন্ধকারে মিলিয়ে গেল। পেরন পরিবার রক্ষা পেল। সকালের আলো ফোটার সাথে সাথে অভিশপ্ত বাড়িটি শান্ত হল।